নাটক আমাদের সমাজের দর্পণ। একসময় নাটকের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ বিষয়গুলি উঠে আসত। বক্তা মেয়র দীপক মজুমদার। সে সাথে তিনি বলেন, অভিনয় শিল্পের বিকাশ এবং প্রসারে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শুরু হলো দুদিনব্যাপী ছোটদের নাটক প্রতিযোগিতা। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। মঞ্চে রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ননী দেব, রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতার ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা সঞ্জীব চাকমা, আগরতলা পৌর নিগমের চেয়ারম্যান কর্পোরেটর সুখময় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রখ্যাত নাট্যকার ভীষ্মদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, নাটক আমাদের সমাজের দর্পণ। নাটকের মাধ্যমেই প্রতিবাদ প্রতিরোধ বিষয়গুলি উঠে আসে। বলবো যে আগে আমরা দেখতাম নাটক, আমরা সবসময় জানি নাটক মানে সমাজের দর্পণ। আগে গ্রামে, এখন যত আধুনিক ব্যবস্থাপনায় আমরা সমস্ত কিছু জানতে পারি, বুঝতে পারি বা প্রতিবাদ ও প্রতিরোধ করার সুযোগ থাকে সরকারি ব্যবস্থার পাশাপাশি সংঘবদ্ধভাবে। কিন্তু আগে এই জায়গাটা ছিল না। আগে মানুষ সামাজিকভাবে সংঘবদ্ধ হয়ে বাজার হাটে ঘাটে যখন নাটক মঞ্চ সমাজের কথাগুলি উঠত, প্রতিবাদ করার সুযোগ থাকতো নাটকের মাধ্যমে। এবং বিভিন্ন অত্যাচার, অন্যায়, অবিচারের কাহিনী কিন্তু নাটক যাত্রার মধ্যে তুলে ধরা হতো এবং তার প্রতিবাদের ভাষাও তার মধ্যে থাকতো। কাজে এটা সমাজের দর্পণ বলতো। আমাদের সুখ দুঃখের কাহিনী নাটক এবং যাত্রা বা এই ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে কিন্তু উঠে আসতো এবং সেগুলিকে আমরা কিন্তু উপভোগ করতাম, পাশাপাশি সেগুলি প্রতিবাদ করার মতো জায়গা তৈরি করতো মানুষের মনের মধ্যে। সেই সাথে তিনি বলেন, অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরিখে এখন থেকে ছোট ছোট শিল্পী তৈরি করা, যারা আগামী দিনে এই শিল্পকে আরও সমৃদ্ধ করবে, এগিয়ে নিয়ে যাবে। যেটা প্রায় আগে আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকে আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, শিল্পীরা সহ অনেককে চিনি। আমার ছোটো ভাই মানব নাটক নিয়ে যাত্রা নিয়ে কাজ করেন। তারা নির্দিষ্ট প্রফেশনের বাইরে গিয়েও এটা তাদের কর্তব্য দায়িত্ব যে সার্বিক মানুষের উন্নয়নের পাশাপাশি শিক্ষার সঙ্গে পাশাপাশি এই গুণাবলী শিশুদের মধ্যে থাকা উচিত। সমৃদ্ধ মানুষ বা পরিপূর্ণ ব্যক্তি হতে হয়। শিক্ষা যেমন দরকার, পাশাপাশি তার শারীরিক মানসিক বিকাশও প্রয়োজন। তাকে সুন্দর পরিকাঠামোর মধ্যে বিজ্ঞানসম্মত এবং সাংস্কৃতিক মনস্কভাব তৈরি করা, যাতে আগামী দিনে আমাদের পরিবার, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে মেয়র দীপক মজুমদার সহ অনুষ্ঠানের অতিথিবর্গ রাজ্যের বিশিষ্ট নাট্যকারদের ছবি প্রদর্শনী ঘুরে দেখেন। প্রসঙ্গত উল্লেখ্য, দেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট 8টি নাটক পরিদর্শিত হয়। এর মধ্যে রয়েছে গোল্ডেন ফ্রক, ধর্মসূত্র, মা তুমি কই, রতনের বন্ধ, জল সংকট, আদর্শ ও কাবুলিওয়ালা। রাজ্যের একাধিক স্কুল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে শিল্পীরা এই নাটকগুলিতে অভিনয়ে অংশ নেয়। অপরদিকে এই নাট্য প্রতিযোগিতার শেষ দিনে অর্থাৎ 7ই জুন শনিবার মোট 8টি নাটক অনুষ্ঠিত হবে নজরুল কলাক্ষেত্রে। এই নাটকগুলির মধ্যে রয়েছে একটি তোতা পাখির গল্প, দুষ্টু, মেথ এংজাইটি, বোকা বুড়ি, এক রুপিয়া কি লিয়ে, সেই ফটিকের আজকের বেলা, ধনধান্যে পুষ্পে ভরা ও সবুজের অভিযান। নজরুল কলাক্ষেত্রে সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই নাটকগুলিতে একাধিক স্কুল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে শিল্পীরা অভিনয়ে অংশ নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।